হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রিভিউ করব বারামুল্লা মুভি নিয়ে। তো এই মুভিটা 7 নভেম্বরে নেটফ্লিক্সে রিলিজ করে দেওয়া হয়েছে। মুভিটা কালকে আমি দেখছি। তো এখন আমি রিভিউ করে দেবো মুভিটা কেমন হচ্ছে। এই মুভিটা বানাইছে আদিত্য ধার, যে উরির মতো মুভি বানাইছে। কিছুদিন পর আবার ধুরন্ধর মুভি আসবো। তো সেই ডিরেক্টরই এই মুভিটা বানাইছে। তো এই মুভিটা 2 ঘন্টার মুভি। আজকাল কিন্তু আমরা বেশিরভাগই কাশ্মীরের কাহিনী দেখতে পারি, যেরকম কাশ্মীর ফাইলস, আর্টিকেল 370, তারপর হলো উরি মতো মুভি আমরা দেখতে পারি, যেখানে টেররিস্টের সাথে লিঙ্ক আছে, পাকিস্তানের সাথে লিঙ্ক আছে। তো এই মুভিটা যে আজকে আমি দেখছি, এই মুভিটার কাহিনী একদম নতুন কাহিনী। এরকম কাহিনী হয়তো আগে কেউ বানায় নাই কে, কাশ্মীরের বিষয় মানে কাশ্মীর নিয়ে এই কাহিনীটা। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, কাশ্মীরে স্কুল থেকে ছোট ছোট বাচ্চারা গায়েব হয়ে যেতেছে। তো একটা ডিএসপি কে সেখানে পোস্টিং করার পরে তাকে একটা কোয়ার্টার দেয়, কোয়ার্টারে থাকে। তার 2টা বাচ্চা আছে, বাইপ আর হলো সে। তো সেই কোয়ার্টারের ভিতরে এমন একটা রহস্যময় বস্তু আছে, সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। তো সে ডিএসপি তদন্ত লেগে যায়। তো কে করতেছে এগুলা কাম, পরে লাস্টে ধরা পড়ে কিভাবে এগুলো হইতাছে। তো এই মুভিটার কথা যদি বলি, এটা একটা হরর থ্রিলার মুভি। তোমরা এরকম মুভি আগে কোনোদিন দেখো না, যেখানে টেররিস্টের সাথে যুক্ত আছে। তো কাহিনীটা সম্পূর্ণ বলবো না। এই মুভির প্রথম হাফ যে আছে, প্রথম হাফটা অত একটা মানে ভালো না। ভালো না বলে বলা যাবে না, মুভিটা ভালোই আছে। তো মানে অত একটা জমায় নাই আর কি। মুভির লাস্টে যে 30 মিনিট ক্লাইম্যাক্স আছে, একদম বেস্ট ভাই। আমার চোখ দিয়ে জল এসে গেছিল ভাই, এত সুন্দর ক্লাইম্যাক্স। আর যেভাবে মানে তাদের মানে ফ্ল্যাশব্যাকটা দেখাচ্ছে, যে ঘরে থাকে তারা, সেখানে যে ভূত আছে 4 জন। সেই 4টে ভূতের মানে ওরে আগে কিভাবে মারছিল টেররিস্টরা, সেটা কিন্তু লাস্টের 30 মিনিট মানে কিভাবে মানে ফ্ল্যাশব্যাক দেখায়, সেটাই ভালো লাগে। তো লাস্টের দিকে অ্যাটাক হয় তাদের বাড়িতে। তো তখন এই ফ্ল্যাশব্যাকটা দেখায়, আমার খুব ভালো লাগছে এই লাস্টের 30 মিনিটটা। মুভির সেকেন্ড পার্টটা সবচেয়ে বেস্ট ছিল। প্রথম পার্টে অল্প লুজ আসলো, তো সেখানে অত একটা মজা লাগে নাই। তো এই মুভিটা তোমরা যদি এখনো দেখো নাই, যা নেটফ্লিক্সে দেখতে পারো। কারণ এই মুভিটা একটা নতুন কাহিনী, যেটা তোমরা আগে কোনোদিনও দেখো নাই। তো আমার কাছে এই মুভিটা অ্যাভারেজ লাগছে। তোমরা যা এই মুভিটা দেখো, দেখার পর আমাকে কমেন্ট করে বলে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।